আসসালামু আলাইকুম। আলম স্ন্যাপ প্রাইভেট কেয়ারের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিতের অধ্যায় 8-এর একটি শর্ট ট্রিক্স নৈবেত্তিক নিয়ে এসেছি। এই শর্ট ট্রিক্স নৈবেত্তিকটি সমাধান করে দেখাবো। তো দেখো বন্ধুরা, এখানে কি বলছে যে দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তার কয়টি সাধারণ স্পর্শক আমরা আঁকতে পারি। তো এইটা আমরা যদি একটু ট্রিক্স যদি মনে রাখি তাহলে আমাদের সর্বোচ্চ 5 সেকেন্ড লাগতে পারে। তাহলে প্রশ্নে কি বলেছে, এখানে বহিঃস্পর্শ কি বলেছে, বহিঃস্পর্শ দুটি বৃত্ত। কয়টা বৃত্ত? দুটা বৃত্ত। তাহলে এখানে দুটা বৃত্ত যদি আমরা অঙ্কন করি, বহিঃস্পর্শ মানে বাহিরের দিকে স্পর্শ করবে, এইরকম ভাবে কি করবে, স্পর্শ করবে। অবশ্যই এইটাই হলো, এর অর্থই হলো কি, বহিঃস্পর্শ। তাহলে এখানে সাধারণ কয়টা স্পর্শক আঁকা যায় দেখি। এখানে এই যে এইটা একটা স্পর্শক, এই একটা স্পর্শক, আর সাধারণ এই একটা স্পর্শক। তাহলে দুটা স্পর্শক আর একটা স্পর্শক, এই যে এখান দিয়ে একটা স্পর্শক। তাহলে কয়টা স্পর্শক হলো বন্ধুরা? কয়টা? তিনটা। তিন কোথায় আছে? এই যে এখানে আছে। দেখো, এই প্রশ্নটার সমাধান করতে সর্বোচ্চ কয় সেকেন্ড লাগবে? সর্বোচ্চ 5 থেকে 10 সেকেন্ড লাগতে পারে। আশা করি এই ধরনের শর্ট ট্রিক্স প্রশ্ন তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। যদি কারো বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, পরবর্তীতে তার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী ভিডিওটিতে থাকবে এখানকারই আরেকটা শর্ট ট্রিক্স নৈবেদ্যিক। সো এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে এবং এখান থেকে নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আশা করি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং শিখতে থাকো নতুন কিছু। ধন্যবাদ সকলকে।